গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গীতা ভজনকে কাঠগড়ায় ডেকে বলে, আপনি যে বড়বাবুকে ফোন করেছিলেন আপনি কি করে জানলেন যে পদ্মরানীকে হত্যা করা হয়েছে? ভজন বলে, আমি তো সেই সময় পদ্মর কাছ থেকে স্টেটমেন্ট নিতে গিয়েছিলাম। গীতা বলে, আপনি কি করে পৌঁছলেন? সেদিন তো পদ্মর বিয়ে ছিল। এ কথা শুনে ভজন আমতা আমতা করে। তারপর গীতার সাথে পদ্মর যে কথা হয়েছিল সেই রেকর্ডটা বিচারকের সামনে চালিয়ে দেয়। ওইদিকে কৃপান ম্যাককে ফোন করে থ্রেট করে। তখন গিনি এসে ম্যাককে বলে, কি হয়েছে? ম্যাক বলে, কৃপান আমাকে থ্রেট করছে। এরপর গিনি ম্যাকের থেকে ফোনটা নিয়ে কৃপানের সাথে কথা বলে। কৃপান বলে ম্যাকের বিয়ে হতে দেবে না, এই বলে ফোনটা রেখে দেয়। তারপর গিনি ম্যাককে বলে, কৃপান যতই খারাপ ছেলে হোক না কেন ও তোমাকে সত্যিই ভালোবাসে। ম্যাক বলে, ও যদি সত্যি আমায় ভালোবাসতো তাহলে অন্য মেয়ের হাত ধরেছিল কেন? গিনি বলে, ও নেশা করেছিল, তারপরে একটা অপরাধ করতে করতে আরো একটা অপরাধ করে, এই করতে করতে ওর অপরাধের মাত্রা বেড়ে যায়। সেই মুহূর্তে ইরা এসে বলে, আশীর্বাদের সময় যদি কৃপান এসে কোনো অন্যরকম অসভ্যতা করার চেষ্টা করে তখন গিনি বলে, সেই টোটকা আমার কাছে আছে। এদিকে গীতা পদ্মকে কাঠ করে এনে বলে, আপনাকে অগ্নিজিৎ মুখার্জি মারতে চেয়েছিল। পদ্ম বলে, উনি আমাকে মারতে চায়নি। গীতা বলে, তাহলে সেদিন কি ঘটেছিল? পদ্ম বলে, ঘটনার সূত্রপাত হয় বড়বাবুর বাড়ি থেকে। এই বলে পদ্ম সমস্ত ঘটনা বিচারকের সামনে বলে। তারপর বলে, আমার আর কিছু মনে নেই, আমি মাটিতে লুটিয়ে পড়লাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এমন গসিপসে আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।